প্রথমত বলে নিচ্ছি ভাইয়া, যেহেতু আমাদের অনলাইন ক্লাস, সেহেতু সবাই আমরা সাউন্ড কম করবো আর সবাই মিউট করে রাখবো। আর যখন কারো প্রশ্ন করতে ইচ্ছা হবে আপনারা আমাকে প্রশ্ন করবেন আর সবাই মিউট রাখবেন। আর ক্লাস শেষে আবার আমি 5 থেকে 10 মিনিট আপনাদেরকে কী করে দেবো, আবার সময় দেবো প্রশ্ন করার, ঠিক আছে? আর আপনাদের যখন কোনো কিছু বুঝবেন না সাথে সাথে প্রশ্ন করে ফেলবেন, আমি সলভ করে দেবো। তো আমাদের কন্টেন্ট রাইটিং, তো কন্টেন্ট রাইটিং ক্লাসটা হচ্ছে আমরা দুইভাবে করব। কন্টেন্ট রাইটিংয়ের একটা হচ্ছে কন্টেন্ট রাইটিং মার্কেট প্লেসের কন্টেন্ট রাইটিং, আর একটা করব ওয়েবসাইট অথবা ব্লগ সাইটের কন্টেন্ট রাইটিং। তো মার্কেট প্লেসের কন্টেন্ট রাইটিং কোনটা? আচ্ছা শরীফ ভাই আমাকে বলেন তো আমার গুগলের মেইন পেজটা দেখা যাচ্ছে কিনা? গুগলের পেজটা দেখা যাচ্ছে? আমাকে মাঝে মাঝে আপনাদের রেসপন্স করতে হবে, আমাকে বলেন। তাহলে ভাইয়া আমরা প্রথমে যেটা করব, প্রোডাক্টের কন্টেন্ট রাইটিং, তারপরে করব ব্লগ সাইট অথবা ওয়েবসাইটের কন্টেন্ট রাইটিং। তাহলে প্রথমে আমরা চলে যাচ্ছি অ্যামাজনে। আমরা অ্যামাজনের অর্থাৎ প্রোডাক্টের মার্কেটিংয়ের কন্টেন্ট রাইটিং করব। তো এখানে গিয়ে আমরা যে প্রোডাক্টটা এখানে দেখব, এখানে যে কোনো প্রোডাক্টের আমরা কন্টেন্ট রাইটিং করতে পারি, সেটা যে কোনো কিছু প্রোডাক্ট হতে পারে। তো এখান থেকে আমরা যে কোনো একটা প্রোডাক্ট চয়েস করি, যে কোনো কিছু। আসলে মূলত কাজটা হবে যেরকম, বায়ার আপনাকে যে কোনো একটা প্রোডাক্টের নাম দিয়ে বলবে যে এই প্রোডাক্টটা আপনাকে কি করে দিতে হবে, কন্টেন্ট রাইটিং করে দিতে হবে। সেটা হতে পারে 500 ওয়ার্ড, 700 ওয়ার্ড, যে ওয়ার্ডগুলো বলবে সেই ওয়ার্ডের মধ্যে আপনাকে কন্টেন্ট রাইটিং করে দিতে হবে। তাহলে এখান থেকে ধরে নিচ্ছি বায়ার আমাদেরকে একটা প্রোডাক্ট দিয়ে দিছে। তো ধরে নিলাম উনি আমাদেরকে একটা প্রোডাক্ট দিয়ে দিল কি, উনি আমাদেরকে একটা মেন্স একটা টি শার্টের একটা, ধরে নিলাম যে উনি আমাদের একটা প্রোডাক্ট দিচ্ছে যে ওই প্রোডাক্টের উপর আমাকে কি করে দিতে হবে। তো আমি এই শার্টটা নিচ্ছি যে আমরা এটার উপর কন্টেন্ট, প্রোডাক্টের কন্টেন্ট রেডি করব। তো আমরা এখান থেকে এটা নিয়ে নিচ্ছি। আচ্ছা ভাইয়া দেখা যাচ্ছে কিনা? ওকে, তাহলে মূলত বায়ার আমাদেরকে এরকম একটা টাইটেল নেম দিবে, এরকম একটা টাইটেল নেম দিবে, দিয়ে বলবে যে এই প্রোডাক্টের আমাকে কন্টেন্ট রাইটিং করে দেন। উনি কিন্তু এটার টাইটেল নেমটা কিন্তু উনি দিয়ে দিন। তো আমরা ওখান থেকে জাস্ট সার্চ বারে এসে আমরা এইভাবে সার্চ করে এই প্রোডাক্টের উপর, মানে এই টাইপের যতগুলো প্রোডাক্ট আছে ভিন্ন ভিন্ন কোম্পানির, আমরা প্রোডাক্টগুলো কি করব, কয়েকটা ওপেন করব। কেন ওপেন করব? যেমন এটা একটা অ্যামাজন, এটার ওপেন করব, সরি এটা এইভাবে ওপেন করে ফেলব ভিন্ন ভিন্ন কোম্পানির। ভিন্ন কোম্পানির ওপেন করব, তাতে হবে কি আমরা একটা আইডিয়া নেব এখান থেকে, যে হচ্ছে আমরা কিন্তু জানি না যে হচ্ছে যে প্রোডাক্ট কন্টেন্টটা লিখতে হবে সেই প্রোডাক্টটা সম্পর্কে কিন্তু আপনাদের আইডিয়া কম অথবা আমাদের আইডিয়া কম। তাহলে আমরা কি করব, আমরা কন্টেন্টটা জানার জন্য বা কন্টেন্টটা সম্পর্কে একটা সহজ আইডিয়া নেওয়ার জন্য আমরা এখান থেকে ভিন্ন ভিন্ন প্রোডাক্টগুলো চয়েস করব। ভিন্ন ভিন্ন প্রোডাক্টগুলো চয়েস করব কেন? ভিন্ন কোম্পানির, যাতে করে আমরা ওই প্রোডাক্টের কন্টেন্টগুলো একটু করে কি করতে পারি, পড়তে পারি, পড়ে আমরা আমাদের মতো করে একটা কি করব, কন্টেন্ট তৈরি করব। তো এখানে আলাদা আলাদা কোম্পানি, আচ্ছা ল্যাকোস্টি, আমরা এই কোম্পানিটা নিচ্ছি। আচ্ছা এই যে আমি উপরে যে কন্টেন্টগুলো রেডি করলাম, এখন যেটা দেখতে হবে ভাইয়া, এখন আমাদের দেখতে হবে এই যে এটা তো আমরা টাইটেল সার্চ খুঁজে বের করলাম, এটা তো বায়ার আমাদেরকে দেওয়া থাকে। জাস্ট প্রোডাক্টের এই জায়গাটাকে বলা হয়, আপনারা তো এটা এই জায়গাটাকে কি বলেন, ফিচার্স, তাই না? প্রোডাক্টের ফিচার্স না, এটা তো প্রোডাক্টের ফিচার্স। এইটাকে বলা হচ্ছে প্রোডাক্টের ফিচার্স, অথবা ফ্রিল্যান্সিং এর ভাষায় এটাকে বলা হয় বুলেট পয়েন্ট অথবা মেইন ফিচার্স, ঠিক আছে? এটাকে বলা হয় বুলেট পয়েন্ট। অ্যামাজনের মার্কেটিং এর ভাষায় এটাকে বলা হচ্ছে বুলেট পয়েন্ট। তো এই বুলেট পয়েন্টগুলো কি? এই বুলেট পয়েন্টগুলো এই প্রোডাক্টটাকে একবার সামগ্রিকভাবে অল্প কথায় তুলে ধরে সেই জিনিসগুলো না ভাইয়া, এগুলো কিন্তু মূলত তাই। তো এই জিনিসটা এইটাও আমাদেরকে তৈরি করে দিতে হবে। প্লাস এই প্রোডাক্টের আমরা নিচে যদি যাই, এই যে প্রোডাক্টের একটা ডিসক্রিপশন আছে দেখা যাচ্ছে, এই যে এই জিনিসটা আমাদেরকে তৈরি করে দিতে হবে, প্রোডাক্ট ডিসক্রিপশন। পাশাপাশি আমাদেরকে প্রোডাক্টের রিভিউ দিতে হবে, প্রোডাক্টের রিভিউ, এই যে এই প্রোডাক্টের রিভিউ তৈরি করতে হবে। তাহলে
আমরা যখন কন্টেন্ট রাইটিং করব, প্রোডাক্টের কন্টেন্ট রাইটিং করব, তখন একসঙ্গে আমাদেরকে 2-3টা কাজ করতে হবে। একটা হচ্ছে বুলেট পয়েন্ট তৈরি করতে হবে, আমাদের কন্টেন্টটা তৈরি করতে হবে, মানে প্রোডাক্টের ডিসক্রিপশনটা তৈরি করতে হবে, পাশাপাশি আমাদেরকে একই কাজের মধ্যে, এই কন্টেন্ট রাইটিংয়ের মধ্যে আমাদের এই যে আমাদের প্রোডাক্ট লিস্টিংয়ের কাজটাও পড়ে, ঠিক আছে? কিন্তু প্রোডাক্ট রিভিউ অথবা প্রোডাক্ট এই যে ব্যাপারটা, এটাও কিন্তু একটা আলাদা কাজ। তার মানে আপনি চাইলে শুধুমাত্র প্রোডাক্ট রিভিউয়ের কাজও করতে পারবেন, আর কন্টেন্ট রাইটিং এটা আলাদা কাজ, কিন্তু একই টপিকের মধ্যে পড়ে। লেখালেখির কাজগুলো সেহেতু একই কাজের মধ্যে পড়তেছে। তাহলে এই যে প্রোডাক্ট রিভিউটা একটু বুঝাই নিই। প্রোডাক্ট রিভিউটা হচ্ছে, আপনারা তো জানেন যে প্রোডাক্টটা সেল করা হবে সেই প্রোডাক্টটা সম্পর্কে ভালো মন্দ বলা, এই প্রোডাক্টটা সম্পর্কে ভালো করে বলা, যাতে করে এই প্রোডাক্টটা অন্য কাস্টমার যারা দেখবে তারা যেন রিভিউ দেখে তারা কি করে, তাদের প্রোডাক্টটা একটা আকর্ষণ কাজ করে, যেন তারা এই প্রোডাক্টটা ক্রয় করতে আগ্রহী হয়। তো এই রিভিউয়ের কাজগুলো স্বাভাবিকভাবে যেমন হয়, বায়ার আপনাকে এই প্রোডাক্টের, উনি যে প্রোডাক্টের রিভিউ দিতে বলবে সেই প্রোডাক্টের কিছু লিঙ্ক দিয়ে দিবে। তো সেই লিঙ্কগুলো আপনি সেই লিঙ্কগুলোতে গিয়ে এরকম একটা করে কি দিয়ে আসবেন, প্রোডাক্ট রিভিউ দিয়ে আসবেন। হ্যাঁ, তখন হবে কি, প্রোডাক্ট রিভিউ দিতে পারলে এই প্রোডাক্টটার, আমরা যে প্রোডাক্টটা নিয়ে কাজ করতেছি এই প্রোডাক্টটা সম্পর্কে মানুষ জানবে, ভালো বলবে, এবং এটা আমরা বেশি বেশি করে সেল হবে। মূলত এটা একটা কাজ। তো মূলত আমরা যেটা কাজ করবো, আমরা কন্টেন্ট রাইটিংয়ের কাজ করব, সেটা হচ্ছে এই যে এটা আমরা ডিসক্রিপশনটা তৈরি করব, আর হচ্ছে প্রোডাক্টের বুলেট পয়েন্টটা তৈরি করব। তার জন্য আমরা কি করব, আমরা এখানে যতগুলো ট্যাব ওপেন করে রাখছি, এই যে এখানে যতগুলো ট্যাব আমাদের ওপেন করা আছে, এরকম যতগুলো ট্যাব ওপেন করা আছে, প্রত্যেকটা ট্যাবের আমরা কি নেব ভাইয়া, প্রত্যেকটা ট্যাবের বুলেট পয়েন্ট এবং হচ্ছে মেইন ডিসক্রিপশনটা কপি করে আমরা ওয়ার্ড ফাইলে নিয়ে যাব। কেন নিয়ে যাব? কারণ আপনারা যারা নতুন বিগিনার, তারা কিন্তু কোনো একটা কন্টেন্ট বা কোনো একটা টপিক যদি আপনাদেরকে লিখতে বলি, যেমন আপনাদেরকে যদি বলা হয় যে এই টি শার্টটা সম্পর্কে আপনারা কি লিখেন, একটা কন্টেন্ট লিখেন, তো আপনাদের কিন্তু একটা আইডিয়া প্রয়োজন। তো যার কারণে আইডিয়ার জন্য আমরা কি করব, ভিন্ন ভিন্ন কোম্পানির আমরা তাদের হচ্ছে বুলেট পয়েন্ট এবং তাদের হচ্ছে ডিসক্রিপশনগুলো দেখব। এই যে ডিসক্রিপশন, তা প্রত্যেকটা প্রোডাক্টের ডিসক্রিপশন যে এত ছোট হবে তা না, প্রোডাক্টের ডিসক্রিপশন অনেক সময় বড় হতে পারে। তো আমাদের কি করতে হবে, এখন আমরা এখান থেকে এই যে প্রত্যেকটা প্রোডাক্টের ভিন্ন ভিন্ন আলাদা কোম্পানির প্রোডাক্টে আমরা কি করব, বুলেট পয়েন্টটা করে কপি করব, ওয়ার্ড ফাইলে চলে যাব। এখানে বুলেট পয়েন্টগুলো রেখে দিলাম। আমি কিন্তু ওয়ার্ড ফাইলে বুলেট পয়েন্টগুলো রেখে দিচ্ছি, আপনাদেরকে একটু দেখাই। এই যে আমি কপি করে এখানে নিয়ে গিয়ে রেখে দিচ্ছি, ঠিক আছে, ওয়ার্ড ফাইলে রেখে দিচ্ছি আমি বুলেট পয়েন্ট প্লাস হচ্ছে মেইন ডিসক্রিপশনগুলো। তো আমি গুগলে যাচ্ছি, তারপরে এখানে গিয়ে এই প্রোডাক্টের নিচে গিয়ে একটা ডিসক্রিপশন পাবো আমরা, এই যে এই ডিসক্রিপশনটা, এটাও আমরা কপি করব। এখান থেকে কপি করে আবার এক্সেলে যাব, ওয়ার্ড ফাইলে যাব, এখানে রেখে দিচ্ছি। ঠিক একইভাবে আবার গুগলে চলে যাব, অন্য প্রোডাক্টটা নিয়ে আসবো, এখানে নিয়ে আসবো। শরীফ ভাই দেখা যাচ্ছে? আমি গুগলে ওয়ার্ড ফাইলে যে যাচ্ছি বারবার দেখা যাচ্ছে? আচ্ছা, এখানে ঠিক একইভাবে আমরা এই অন্য প্রোডাক্টেরও হচ্ছে বুলেট পয়েন্ট নিয়ে আসবো, এখানে নিয়ে আসবো, আবার এখানে ডিসক্রিপশন নিয়ে আসবো আগেরটার মতো করে, এখান থেকে বুলেট ডিসক্রিপশন নিয়ে আসবো, এই যে এইভাবে। তারপর আবার পরের প্রোডাক্টটা নিয়ে আসবো, পরের প্রোডাক্ট আমাদের এটা আছে। আগে ডিসক্রিপশনটা একটু দেখে নিই, হ্যাঁ ডিসক্রিপশনটা বড় আছে। কপি করব, ওয়ার্ড ফাইলে গিয়ে রেখে দেব, আবার গুগলে আসবো, এই যে প্রোডাক্টের ডিসক্রিপশন,
আমি আর নিচ্ছি না, আমি আপাতত এতটুকুই বোঝাচ্ছি যে এরকম যখন আমরা 3টা 4টা 5টা নিব তখন কিন্তু আমরা কিন্তু পুরো প্রোডাক্টটা সম্পর্কে একটা আইডিয়া পাবো। ঠিক আছে, যে এই প্রোডাক্টের বা এই টাইপের যে প্রোডাক্টগুলো আছে সেখানে আমরা যে কাজগুলো করব, আমাদের বুলেট পয়েন্ট এবং ডিসক্রিপশন, এখান থেকে আমাদের কি করতে হবে, নিজের মতো করে একটা বানাইতে হবে এগুলো পড়ার পরে। ঠিক আছে, তো নিজের মতো করে বানানোর পর, তো এখান থেকে যখন আমরা নিজের মতো করে বানাবো বুলেট পয়েন্ট, এখান থেকে এই বুলেট পয়েন্টটা কি 100% কটন ইম্পোর্টেড, তারপর কি কি মানে প্রোডাক্টের মেইন বৈশিষ্ট্যগুলো তো বুলেট পয়েন্টে থাকবে, তাই না? যার কারণে আমরা বুলেট পয়েন্টের এই জায়গাতে গিয়ে আমরা বুলেট পয়েন্ট সহ একটা ডিসক্রিপশন তৈরি করব। তো দীপ্ত ভাইয়া বোঝা যাচ্ছে কি না? আপনারা মাঝে মাঝে আমাকে একটু রেসপন্স করবেন, না বুঝলেও প্রশ্ন করবেন। তাহলে ভাই এখানে যাওয়ার পর এই যে এই জায়গার থেকে আমরা চেষ্টা করব যে এখান থেকে বুলেট পয়েন্ট আমরা আমাদের মতো করে বানাবো এবং ডিসক্রিপশন একটা বানাবো। তাহলে আমি যেটা করব, আমি আপনাদেরকে যেটা করে দিচ্ছি, আমি এখান থেকে কিছু ওয়ার্ড নিয়ে, এখান থেকে কিছু সেন্টেন্স নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি, বা আমি আমার মতো করে তৈরি করি। আসলে বুঝাইতে যাচ্ছি যে আমি এরকম করে পড়াশোনা করে অনেকগুলো করে আমি আমার মতো করে একটা কি করব ভাইয়া, রেডি করব। এখান থেকে একটা, ওখান থেকে একটা, এরকম করে আমার মতো রেডি করব। তাহলে আমি এই জায়গা থেকে এখান থেকে বুলেট পয়েন্ট কিছু নিচ্ছি, এখান থেকে আমি এগুলো কেটে দিচ্ছি, আমি বুলেট পয়েন্ট এইগুলো রাখবো। এখান থেকে এই 3টা বুলেট পয়েন্ট, এই 2টা বুলেট পয়েন্ট আমি কাট করে আমি এখানে এটা দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি এবং আমি এই জায়গা থেকে এগুলো কেটে দিচ্ছি। ভাইয়া বলেন তো আমি কেন এটা এরকম কেন করলাম, বুঝতে পারছেন কিনা? ভাইয়া আমাকে বলেন এই জায়গাটুকু বুঝতে পারছেন কিনা, কেন এরকম করলাম? হ্যাঁ, আসলে হ্যাঁ, আসলে নিজের মতো করে বানাইতে হবে। আসলে আমি শর্টকাটে দেখালাম, কিন্তু আপনারা পড়ে করবেন, তা নাহলে এক লাইন দেখা যায় মিলে যাবে। তো এখন যখন আমরা এটা করব, এখন আমরা কি করবো ভাইয়া, এই ফুল টপিকটা, এখানে যে ফুল জিনিসটা আছে, এটা আমরা 100% কি করব, এখান থেকে কপি করে আমরা গুগলে চলে যাব। কারণ আমরা এটা কোথায় থেকে কপি করলাম না করলাম এটা আমাদেরকে কি করতে হবে, চেক করতে হবে যে এটা কপি আছে কিনা। কপি তো অবশ্যই আছে, তো কপি থাকলে আমাদের কি করতে হবে, ইউনিক করতে হবে না? তাহলে আমরা এখানে গুগলে চলে যাচ্ছি, তো এখানে আসার পর আমরা লিখে সার্চ দেবো প্লেগারিজম চেকার, PLA, এই যে এটা লিখে সার্চ দেবো, গুগলে গিয়ে এটা লিখে সার্চ দেবো, ইন্টার। এটা লিখে সার্চ করার পর আমরা এইখানে গিয়ে দেখবো যে কোন ওয়েবসাইটের মধ্যে smallseotools.com নামে যে ওয়েবসাইটটা আছে সেইটাতে ওপেন করবো আমরা, smallseotools.com, এখানে ওপেন করব। এখানে ওপেন করে আমরা এখানে যে বক্সটা পাবো এই জায়গায়, এখানে আমরা যে লেখাটা কপি করলাম এখানে পেস্ট করে দিচ্ছি। বাট এখানে দিয়ে আমরা এখন কি দিব, চেক দিব। আমরা এগুলো ছোট ছোট একটু বানানগুলো একটু ঠিক করে দিই, অয়েল বেসড নাম এটা করে দিলাম। আর আমরা এখানে কি করব, আই এম নট রোবট, আর এই জায়গায় আমরা চেক প্লেগারিজম, তার মানে কোথায় থেকে কপি আছে বা কতটুকু কপি আছে এটা আমরা এটা চেক করে দেখব যে আমাদের এটা কপি আছে কিনা। তা আমরা তো কপি করছি, আমাদের তো কপি দেখাবেই, বাট আমরা দেখব, চেকটা করে দেখব যে আমাদের এখানে কপি আছে কিনা। একটু লোডিং নেবে, লোড নেওয়ার পরে আমাদের দেখাবে, এই যে লোডিং নিচ্ছে, একটু লোড নিই। একটু অপেক্ষা করি আমরা। আচ্ছা, এই যে লোড নিতেছে, হ্যাঁ, লোড নেওয়ার পর দেখাবে আমাদের ফুল লেখাটা এটা কতটুকু কপি আছে, কতটুকু ইউনিক আছে। আচ্ছা, আমাদের কি দেখাচ্ছে ভাইয়া, আমাদের
100%-এর মধ্যে 60%কে দিয়ে দেখাচ্ছে ইউনিক, আর 40% কি দেখাচ্ছে কপি। কেন কেন কপি দেখাচ্ছে? কারণ আমরা তো কি করে আনছি, কপি করে আনছি, তাই না? তাহলে আমাদের এখন কি করতে হবে, এই জায়গাতে গিয়ে বা যে লাইনগুলো কি করা আছে, রেড করা আছে, সেই লাইনগুলোতে এইটা লাইন, তারপর আপডেট ইউর স্টাইল, তার মানে এই লাইনটা কোথায় আছে, এই লাইনটা এখানে গিয়ে দেখতে হবে আপডেট ইউর স্টাইল, তার মানে আমাদের এই লাইনটা কি আছে 100% কপি ধরছে তারা। তাহলে আমরা এই লাইনটা কি করব, হালকা একটু চেঞ্জ করে দেব, ওয়ার্ড অথবা সেন্টেন্সের একটু যদি চেঞ্জ করে দেই, যদি আমরা এখানে দেই দিয়ে দিলাম, আমরা এখানে গিয়ে আবার যদি চেক দেই, আমাদের এভাবে করে কি করতে হবে 100% ইউনিক করতে হবে, ঠিক আছে? আবার যদি চেক দেই আমরা কিন্তু দেখতে পারবো যে আমাদের কতটুকু হয়ে গেল। এই যে আমরা এখানে এই জায়গায় আবার রোবট এখানে আবার চেক দিলে আমাদের এখানে দেখা যাবে কতটুকু ইউনিক হলো। এভাবে আমাদের এই জায়গাটা কি করতে হবে, পুরো 100% ইউনিক করতে হবে। শরীফ ভাই বুঝতে পারছেন ব্যাপারটা? আচ্ছা, যখন আমাদের এই আচ্ছা আচ্ছা ভাই, যখন আমরা এই জায়গায় যাব, যখন পেস্ট করে দিব, আমরা এখানে চেক দিব, তো চেক দিলে আমাদেরকে এরকম রেজাল্ট দেখাবে, ঠিক আছে? তো রেজাল্টের মধ্যে দেখেন তো কিছু লাইন গ্রিন, কিছু লাইন রেড দেখাচ্ছে, তাই না শরীফুজ্জামান ভাই? কিছু লাইন রেড দেখাচ্ছে না, এই যে এরকম দেখাচ্ছে না? যখন এরকম দেখাবে আপনি বুঝবেন যে এই লাইনটা কি আছে, কপি করা আছে। তখন এই লাইনটা কি করবেন, এই লাইনটা আবার এই জায়গাতে গিয়ে একটু ওয়ার্ড অথবা একটু সেন্টেন্সের কি করবেন, সিমিলার ওয়ার্ড অথবা অন্য একটা সেন্টেন্স কি করবেন ইউজ করে, এভাবে করে করে যে লাইনগুলোতে এরকম রেড দেখাচ্ছে সেই লাইনগুলোতে একটু করে চেঞ্জ করবেন, করে আবার চেক দিবেন। চেক দিলেই দেখতে পারবেন যে আপনার এটা যতক্ষণ না পর্যন্ত 100% ইউনিক হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এরকম মানে কি কমা বাড়ার মানে কাজ করতেই থাকবেন। যখন ইউনিক হয়ে যাবে তখন আপনি এখানে চেক দিয়ে ইউনিক, এখানে যখন 100% ইউনিক দেখাবে এই জায়গাটার মধ্যে, তখন আপনি কি করবেন ভাইয়া, এটা পুরোটা এখন কি করবেন, কপি করে আপনি আপনার ওয়ার্ড ফাইলে রেখে দিয়ে এইটা বায়ারকে দিয়ে দেবেন, ঠিক আছে শরীফুজ্জামান ভাই? ওকে, তাহলে আমাদের এটা ধরে নিলাম যে আমাদের এটা 100% হয়ে গেছে। এটা আমরা এখন কাট করে নিয়ে আমাদের ওয়ার্ড ফাইলে আমরা রেখে দেব, আমাদের ওয়ার্ড ফাইলে আমরা এটা ইউজ করব। তো আমরা এটা যেটা আছে এটা আমরা উঠাই দিচ্ছি, আমরা যেটা কপি করছি বা যেটা রেডি করে নিয়ে আসলাম এটা। এখন আমরা বায়ারকে দিব কোনটা ভাইয়া, বায়ারকে দেব এটা। এইটা আমরা বলবো যে আপনার প্রোডাক্টের কন্টেন্ট রাইটিং এটা। ভাই এই জায়গায় এই ব্যাপারটা আমরা বুঝতে পারছি কিনা, ছোট বিষয়টা বোঝা গেছে? ওকে, এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ওয়েবসাইটের অথবা ব্লগ সাইটের কন্টেন্ট রাইটিং করব। এটা আমি কেটে দিচ্ছি। আচ্ছা, আমরা করবো এখন ব্লগ সাইটের কন্টেন্ট রাইটিং অথবা ওয়েবসাইটের কন্টেন্ট রাইটিং। তার জন্য আমাদেরকে যেটা দেখতে হবে, আমরা একটু ব্যাক করি, একটু ব্যাক করে একটা জিনিস দেখাই আমি। ভাই দেখেন তো এখানে একটা চার্ট দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে এটা? এখন দেখা যাচ্ছে, দেখেন তো। আচ্ছা, তাহলে এইখানে গিয়ে ভাই আমাদেরকে যেটা করতে হবে, এটা আসলে আপনাদের জানার জন্য, এটা আপনারা একটা কাজ করবেন, হ্যাঁ? এটা আপনারা কষ্ট করে এই পেজটা একটু সবাই ছবি তুলে রাখেন অথবা স্ক্রিনশট নিয়ে রাখেন। এটার এই কন্টেন্ট রাইটিং এর যে অপটিমাইজেশনের যে পেজের স্টেপগুলো একটু স্ক্রিনশট করে রাখেন। এই স্ক্রিনশট নেওয়া শেষ? ওকে ওকে, এটা গ্রুপে দিয়ে দিবেন। এখন এইটা কি কাজে লাগবে দেখেন ভাইয়া, আমরা যখন ওয়েবসাইটে যারা কন্টেন্ট লিখি বা যারা আমরা লিখতে পারছি, আমাদের কিছু জিনিস ফলো করতে হবে। কোন জিনিসগুলো ফলো করতে হবে? একটা কন্টেন্ট লিখতে গেলে আমাদেরকে এটা মেনটেন করতে হবে, যে কন্টেন্ট অপটিমাইজেশনের যে ব্যাপারটা আছে এটা আমাদেরকে মেনটেন করতে হবে। তাহলে এটা কি,
এই যে আমরা 8 নাম্বারটা মেনটেন করব, আর এগুলো মেনটেন করব যখন আমরা অন পেজ এসইওর কাজ করব, তখন আমরা এটা মেনটেন করব। তো এটা মেনটেন করতে গেলে কি করতে হবে, আমাদের এই 8টা জিনিস আমাদেরকে মেনটেন করতে হবে। তার মানে কি, আমরা যখন কিওয়ার্ড, যখন কোনো কন্টেন্ট লিখবো, ঠিক আছে ভাই, কন্টেন্ট যখন লিখবো তখন আমাদের এই যে ব্যাপারগুলো আছে এগুলো মেনটেন করবো। তার মানে কি, কিওয়ার্ড ডেনসিটি মিনিমাম 0.5% থেকে ম্যাক্সিমাম 2.5%। তার মানে ওই যে বলছিলাম না, আমরা যখন একটা ব্লগ সাইটে অথবা ওয়েবসাইটে কন্টেন্ট লিখবো, আমরা একই লাইন বারবার লিখবো না। এটা মানে 3 নম্বর ক্লাসেও আপনাদেরকে বলছিলাম যে এক লাইন বারবার লেখা যাবে না এবং একই ওয়ার্ডও বারবার লেখা যাবে না। এটাকে বলা হচ্ছে কিওয়ার্ড ডেনসিটি। তারপর কিওয়ার্ড ইন ইউআরএল, আমরা যখন কোনো ওয়েবসাইট অথবা ব্লগ সাইটে কন্টেন্ট করব, সেই কিওয়ার্ডের মধ্যে কি করতে হবে, আমরা যে ইউআরএলটা ইউজ করব, যেমন www. আপনার যে ব্লগ সাইটের অ্যাড্রেস অথবা ওয়েবসাইটের অ্যাড্রেস, সেখানের মধ্যে ইউআরএল নেমটা ইউজ করা। তারপর কিওয়ার্ড ইন ফার্স্ট প্যারাগ্রাফ 200 ওয়ার্ড। তার মানে আমরা যখন ছোট একটা কন্টেন্ট করব আমাদের ব্লগ সাইটে অথবা আমরা যখন ইউটিউবে অথবা কোথাও যখন আমরা সার্চ করি, দেখবেন যে ওয়েবসাইটের কি আসে, ওয়েবসাইটের মেইন নেমটার পাশাপাশি কিন্তু ছোট থেকে 2 থেকে 3টা ওয়ার্ড লাইন শো করায়। সেটা কোনটা আমি একটু দেখাই দিই। যদি আমরা এখানে যদি একটু গুগলে যাই, যেমন আমরা কোনো কিছু লিখে যদি সার্চ করি, আচ্ছা দেখেন তো ভাই, গুগলের পেজটা দেখা যাচ্ছে? হ্যাঁ ভাই, গুগলের পেজ দেখা যাচ্ছে? আচ্ছা, এই যে যখন আমরা এখানে মনে করেন কোনো কিছু লিখে সার্চ করলাম, ধরে নিলাম আমরা এখানে লিখে সার্চ দিলাম বুক, এই যে আমি যে বুক ফেয়ার লিখে সার্চ দিলাম। আচ্ছা দেখেন তবে, এই যে আমরা যে ওয়েবসাইটটা দেখতেছি এখানে, এই যে এখানে যেটা দেখতেছি, এইটা হচ্ছে মেইন হেডলাইন। তার মানে এটা কি, হেডলাইনের মাঝে ইউআরএল করে দেওয়া, লিঙ্ক করে দেওয়া। আর এটাকে বলা হচ্ছে কি ভাই, এই যে আমাদের যে ওয়ার্ডটা যেটা আমরা বলে আসলাম যে 200 থেকে 300 ওয়ার্ড, এই যে এইটাকে বলা হচ্ছে সেটা। তার মানে এই ওয়েবসাইটটার সংক্ষিপ্ত একটা আলোচনা এখানে দেওয়া আছে প্রথম 2-1 লাইনের মধ্যে, এটাকে বোঝাচ্ছে। তো এইটা হচ্ছে সেটা, কিওয়ার্ড ইন ফার্স্ট প্যারাগ্রাফ 200 ওয়ার্ডের মতো। তারপরে হেডিং 1, হেডিং 2, এগুলো কোনগুলো হয়, যখন আমরা ওয়েবসাইটে অথবা কন্টেন্ট ব্লগ সাইটে যখন আমরা কোনো কিছু লিখি, প্যারা যেটাকে বলে না, সহজ কথায় যদি বলি আমরা, প্যারা, প্রথম প্যারা, দ্বিতীয় প্যারা, এগুলোকে বলে হেডিং 1, হেডিং 2। তারপর কিওয়ার্ড ইন কন্টেন্ট, অবশ্যই কন্টেন্টের মধ্যে কি করতে হবে, কিওয়ার্ড রাখতে হবে। তার মানে যদি আপনি একটা কোনো কন্টেন্ট লিখেন, সেই কন্টেন্টের মধ্যে যে কিওয়ার্ডটা, যেমন আপনি যদি লেখেন যে আইফোন 12, তারপর আপনি লিখতে পারেন যে হচ্ছে মনে করেন যে ইম্প্যাক্ট অফ করোনা ভাইরাস, তার মানে করোনা ভাইরাস নিয়ে আপনি কন্টেন্ট লিখতেছেন, তাহলে ওইটার মধ্যে কিওয়ার্ডের মধ্যেও কি থাকতে হবে, কন্টেন্ট থাকতে হবে। তারপর আমরা যে পিকচারটা ইউজ করতেছি, আমরা যে কন্টেন্টে যে পিকচার ইউজ করব, সেই পিকচারটার মধ্যে কি থাকতে হবে, ইমেজ অল্টার সেট কোনটা, ওখানকার মধ্যে যে আমরা নামটা সেট করে দেবো এবং ওইটার মধ্যে আমরা লিঙ্ক করে দেবো, ইমেজের মধ্যে লিঙ্ক করে দেওয়া। তারপর ওয়ান আউটবাউন্ড লিঙ্ক, তার মানে অবশ্যই কি করতে হবে ভাই, এই আউটবাউন্ড লিঙ্ক মনে আছে না আপনাদের, 3 নম্বর ক্লাসে করেছিলাম বেসিক এসইওতে, এই লিঙ্ক করতে হবে। আর রিডিং লেভেল 60% রাখতে হবে। তার মানে এমন কন্টেন্ট লেখা যাবে না যে কন্টেন্ট মানুষ পড়তে পারে না, মানে খুব কঠিন ওয়ার্ড, স্বাভাবিকভাবে আপনাদেরকে কন্টেন্টটা লিখতে হবে। তাহলে এর জন্য আমি আপনাদেরকে এই কয়টা মেনটেন করে আমরা এখন কন্টেন্ট লিখবো। তাহলে আমরা এখন চলে যাচ্ছি ওয়েবসাইটে বা গুগলে, এখানে। তো আমরা এখানে যখন চলে যাচ্ছি, এই জায়গায় গিয়ে আমরা এখানে যাব ব্লগ সাইটে, ব্লগার। আপনারা ব্লগ সাইট কারা কারা খুঁজছেন, সবাই ব্লগ সাইট করছেন না ভাই, আপনারা ব্লগ সাইট করছেন না? হ্যাঁ, যারা ব্লগ সাইট করেনি, ব্লগ সাইটগুলো করতে হবে আর কি।
আচ্ছা, এখন আমাদের কি করতে হবে, সুন্দর একটা কন্টেন্ট লিখতে হবে। তো কন্টেন্টটা কিসের উপর লিখবো, আমরা যে কোনো কিছুর উপরেই কন্টেন্ট লিখতে পারি। তো এখন আমাদের এখানে কন্টেন্টটা মেইন ফ্যাক্ট হচ্ছে, আমরা যেহেতু প্রোডাক্ট নিয়ে কাজ করব, প্রোডাক্টের কন্টেন্ট বা বিভিন্ন কোনো কন্টেন্ট নিয়ে অথবা আর্টিকেল নিয়ে যে কোনো কিছু নিয়ে আপনাকে লিখতে বলুন, সেটার উপর আপনাকে কন্টেন্ট লিখতে হবে। তাহলে কন্টেন্টটা কোন টাইপের হবে, আমরা কোন টাইপের কন্টেন্ট লিখবো বলেন তো ভাইয়া? আপনারা যে টাইপের বলবেন ওই টাইপের লিখবো। ভাইয়া বলেন কি নিয়ে কন্টেন্ট লেখা যায়? শরীফ ভাই কিছু মাথায় আসতেছে? মার্কেটিং কিছু নিয়ে লিখবো? ওকে, তাহলে দেখেন আমরা, তাহলে আমি এখান থেকে এটা যদি ওপেন করি, আমি আসলে একটা জিনিস বুঝাতে যাচ্ছি। আচ্ছা শরীফ ভাই দেখেন তো এখানে আমার একটা পোস্ট করা আছে, দেখা যাচ্ছে কিনা? তো ভাই দেখা যাচ্ছে? ওকে, তাহলে এই জায়গার মধ্যে আসলে আপনাদেরকে তো আমি কন্টেন্ট কিভাবে এখানে লিখতে হয় বা কিভাবে এখানে করতে হয় এগুলো তো দেখাইছি, তাই না ভাইয়া? তো যার কারণে আমি কোনো কন্টেন্ট এখানে কি করতেছি না, এখানে কোনো লিখতেছি না, আপনাদেরকে জাস্ট কন্টেন্ট থাকা থেকেই বোঝাচ্ছি। বাট আমরা যখন এখানে কোনো কন্টেন্ট করব বা কন্টেন্ট লিখবো, আমাদের এই কন্টেন্টটা কী হতে হবে, 100% ইউনিক হতে হবে। তাহলে আমরা প্রথমে কন্টেন্টগুলো লিখবো কোথায়, আমরা একটু সবাই মিউট করে রাখি। আমরা যখন এখানে কন্টেন্টগুলো লিখবো, আমাদের কন্টেন্টগুলো থাকবে কোথায়, আমরা কিন্তু এগুলো ওয়ার্ড ফাইলে লিখে আমরা একবার চেক করে তারপরে আমরা এখানে কন্টেন্ট লিখবো, তাই তো? আমরা এখানে যখন কন্টেন্ট লিখবো, তো আমি এখানে নিউ আইফোন 12 প্রো ভার্সনের একটা মার্কেটিং কি করলাম, একটা কন্টেন্ট লিখলাম। এখানে আমরা স্পেসিফিকেশন দিলাম, আমরা এখানে মার্কেটিং করলাম। এই কন্টেন্টটা যখন আমাদের করা হয়ে যাবে, বা এই কন্টেন্টটা যখন আমরা এখানে করব, এই কন্টেন্টের মূল থিমটা হবে, এগুলো সব কিছু কী হইতে হবে, ইউনিক হইতে হবে। আপনারা এতদিন যারা ব্লগ সাইট বা ব্লগ পোস্ট করে রাখছেন, বিভিন্ন জায়গা থেকে লেখা কপি করে বা এটা করে সেটা করে, আজকে থেকে আর হচ্ছে কোনো লেখা কি করা যাবে না, কপি করে করা যাবে না। ব্লগ সাইটের মধ্যে অবশ্যই ইউনিক কন্টেন্ট লিখতে হবে, এবং ইউনিক কন্টেন্ট লিখে যদি আপনি 20-25টা ইউনিক কন্টেন্ট করে আপনি যদি আপনার ব্লগ সাইটে কি করতে পারেন, ইস্টাবলিশ করতে পারেন, তাহলে কিন্তু পরবর্তীতে কি হবে, এখান থেকে আপনি গুগল অ্যাডসেন্সে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। এবং গুগল অ্যাডসেন্সে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আপনার এখানে যদি আপনার এই কন্টেন্টের মধ্যে যদি কি আসে, বেশি ভিজিটর আসে, আপনি এখান থেকে একটা ইনকাম করতে পারবেন এবং গুগল অ্যাডসেন্স থেকে আপনি একটা পেমেন্ট আশা করতে পারেন। তবে এখানে কি করতে হবে, ইউনিকগুলো যে প্রোডাক্টগুলো যা থাকবে বা যে জিনিসগুলো থাকবে সবগুলো কী হতে হবে, ইউনিক হতে হবে। তো এখানে যে ব্যাপারটা সেটা হচ্ছে, আমরা এখানে যখন কন্টেন্ট ইউজ করব, ধরে নিলাম আমরা এখানে কন্টেন্ট ইউজ করতেছি, আমরা একটা আইফোনের কন্টেন্ট ইউজ করতেছি, বাট আমরা কন্টেন্টের যে পিকচারগুলো ইউজ করব, সেই পিকচারগুলো তো কি থাকবে, কপিরাইট থাকবে। তার মানে এই পিকচারগুলো হয়তো বা কোনো কোম্পানির অথবা কারো তোলা, তো যার কারণে এই পিকচারগুলো আমরা কি করতে পারবো না, স্বাভাবিকভাবে ইউজ করতে পারবো না। তো আমার কিন্তু এখানে পিকচারটা কিন্তু এভাবে তৈরি করা ছিল না, এগুলো কিন্তু আলাদা আলাদা পিকচার আমি এক জায়গায় করে এভাবে তৈরি করছি। তাহলে আমাকে কি করতে হবে, সুন্দর একটা ব্যানার তৈরি করতে হবে, কিসের জন্য, কন্টেন্টের জন্য, প্লাস হচ্ছে ওয়েবসাইটের জন্য। তাহলে আমরা যখন ব্যানার তৈরি করব, আমরা সরাসরি এখান থেকে কোথায় যাবো ভাইয়া, এখান থেকে আমরা এই জায়গায়, আচ্ছা কিভাবে লিঙ্ক করতে হয় এগুলো তো জানা আছে তাই না আপনাদের, কন্টেন্টে কিভাবে লিঙ্ক করতে হয় শাহিন ভাই মনে আছে? আচ্ছা আমি তারপরেও করে দেখাবো। জাস্ট আমাদের কন্টেন্টটা আমরা ইউনিক করব কোথায় থেকে, প্লেগারিজম চেকার থেকে চেক করে আমরা এখানে পোস্ট করব, তারপর আমরা পিকচারের ইউনিক কাজ করতে আসবো। তাহলে আমরা কোথায় চলে যাব, ক্যানভাতে। পিকচারের কাজ করতে গেলে ক্যানভাতে চলে যাব। তো আমি এখানে যে দিচ্ছি ক্যানভা, CANVA, canva.com। ক্যানভাতে গিয়ে ক্যানভাতে আপনাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে মূলত। তো অ্যাকাউন্ট ক্রিয়েট বলতে আপনারা এখানে গিয়ে সাইন ইন করবেন, এই যে এখানে গিয়ে আমার সাইন ইন করা আছে, আপনারা এখানে গিয়ে আপনাদের ইমেল দিয়ে সাইন ইন করে নেবেন। তো সাইন ইন করে নিলে, আচ্ছা আসতেছে, একটু লোড নিচ্ছেন আমি। একটু লোড নিচ্ছে।
আমরা যখন পিকচারটা যখন কালার চেঞ্জ করব বা এগুলো করলেও তো হয় মূলত, তাই না? তো আমরা আসলে ওভাবে চিন্তা না করে আমরা আমাদের মতো করে হচ্ছে ওভাবে করে আসলে হয় না। তো হচ্ছে এই পিকচারের মধ্যে বা আমরা যখন হচ্ছে এখানে মার্কেটিং করি বা আমরা যখন কোনো কিছু নিয়ে আমরা যখন কোনো কাজ করব, এই যে এই ওয়েবসাইটটা এমন একটা প্লেস, এখানে গিয়ে আপনি লোগো থেকে শুরু করে ফেসবুক কাভার পেজ সব আপনি করতে পারবেন। তাহলে আমরা এই জায়গা থেকে আমরা আমাদের পছন্দ মতো একটা কি নেব, আমরা স্টাইল নেব, কোন স্টাইলে আমরা দেখতে যাচ্ছি। বা আপনাদের এখানে এই জায়গার মধ্যে কিন্তু যে যত সুন্দর করে আপনি হচ্ছে আপনার কভার ফটোটা বা আপনার হচ্ছে কন্টেন্টের পিকচারটা আপনি কি করতে পারেন, খুব সহজেই তৈরি করতে পারবেন। তো এখানে গিয়ে আমি আমার মতো করে একটা তৈরি করে নিচ্ছি। এই যে এগুলো আমি তৈরি করছিলাম, এই যে এগুলো হচ্ছে আমারগুলো। তো এই যে আমি এটা করে দেখাচ্ছি, বা আপনি এখান থেকে যে কোনো একটা মডেল চয়েস করতে পারেন, আপনি কোন টাইপের করবেন। তো আমি এখান থেকে আমার এখান থেকে এটা নিচ্ছি। সবাই মিউট করে রাখেন, মিউট করে রাখেন, আপনারা আরেকজন কথা বললে অন্যদের অসুবিধা। তো ভাই এই জায়গায় গিয়ে আমরা যখন হচ্ছে আমার একটা পিকচার রেডি করা আসছিল, আসলে এখান থেকে আমরা মডেল নিতে পারবো, টেমপ্লেটস। এই যে এখানে গিয়ে টেমপ্লেটসে গিয়ে আপনার কোন স্টাইল পছন্দ, আপনি কোন টাইপের এখানে নেবেন। আসলে এখান থেকে এই যে মডেল আছে, আপনি কোন টেমপ্লেটস নেবেন, আপনি কোন স্টাইলে নিতে যাচ্ছেন, এই যেখানে অনেকগুলো আছে, আপনি চাইলে আপনার পছন্দ মতো একটা নিয়ে ফেলবেন। তো আমি এখানে আমার পছন্দ মতো আসলে একটা নিয়ে নিছি। তো আপনারা এই জায়গা থেকে আপনাদের যেটা ভালো হয় বা যেটা আপনাদের পছন্দ হয় আপনি সেটা নিয়ে নেবেন। তো আমি এখান থেকে ধরে নিলাম এটা নিচ্ছি, আমরা এখান থেকে এটা নিয়ে নিচ্ছি। ভুলে যাচ্ছি, প্রথমে আমরা এখানে আসবো ক্যানভাতে, তারপর এখান থেকে আমরা যে কোনো আমরা কিসের জন্য করব, আমরা ওয়েবসাইটের জন্য করব। তাহলে আমরা ওয়েবসাইট ক্লিক করতেছি, ওয়েবসাইট ক্লিক করে ওই রিলেটেড আমাদের ডিজাইন চলে আসবে। তো আমরা যে রিলেটেড ডিজাইন চাচ্ছি বা আপনার যে রিলেটেড ডিজাইন পছন্দ সেই রিলেটেড ডিজাইনটা চয়েস করলেই ওয়েবসাইটটা চলে আসবে। তো একটু লোড নিচ্ছে। আচ্ছা, এখান থেকে আপনি কোনটা চয়েস করবেন, এখান থেকে আপনার কোন মডেলগুলো পছন্দ হয়। তো আমরা এখান থেকে এইটাকে নিচ্ছি, আমি এই মডেলটাকে নিব। তার মানে আমি এই রিলেটেড কি করবো, হয় এই রিলেটেড ফোনের একটা মার্কেটিং করব। তাহলে আমি এখানে পিকচার ইউজ করব হচ্ছে আইফোনের বা আইফোন রিলেটেড বা যার মার্কেটিং করব। আপনি আসলে কেমন চাচ্ছেন ওইটার উপর নির্ভর করবে। তাহলে আমি এখানে এই পিকচারটা উঠাই দিচ্ছি, আর এখানে আমাকে আপলোড, আমার যে পিকচারটা আমি ইউনিক করব, আসলে যার পিকচার ইউজ করব। আইফোন তো আমাকে আসলে কি দেয় নাই, আমাকে অথরিটি দেয় নাই যে তাদের পিকচার ইউজ করা যাবে, তার কারণে আমরা তাদের পিকচারটা ইউজ করবো বাট ইউনিক ওয়েতে। তাহলে আমরা এখান থেকে আপলোড অপশনে গিয়ে আমরা আগে থেকেই ফোনে কিছু আমাদের পিসিতে কিছু ডাউনলোড কি করে রাখবো, কিছু যে রিলেটেড পিকচার আমরা ইউনিক করতে যাচ্ছি সেই রিলেটেড পিকচার ডাউনলোড করে রাখবো, ওখান থেকে আমরা আপলোড দেবো। যেখানে গিয়ে মাই ডিভাইসে গিয়ে আপনার পিকচারটা যেখানে আছে, আপনার পিকচারটা যেখানে থাকে আপনি ওখান থেকে কি করে নিয়েছেন। এই যে যেমন আমার এখানে আইফোন আছে, এখান থেকে আমরা আইফোনের পিকচারটা নিয়ে আসি। এই যে যেমন আমরা এই পিকচারটা নিয়ে আসি, এই পিকচারটা আমরা ইউজ করবো এখানে, ঠিক আছে। ঠিক একইভাবে এই পিকচারটা আমাদের ইউজ করা ছিল, তো আমি এখান থেকে এই পিকচারটা নিচ্ছি, এই পিকচারটা আমি এখানে বড়সড় করে দেব। আচ্ছা, আমরা এখানে একটা পিকচার দিলাম, আমরা এখানেও একটা পিকচার দেব। সেটা ধরে নিলাম যে আমরা এটারে দিয়ে দিতে পারি, অথবা নিচে আমার এভাবেই করা আছে পিকচার। তো এখান থেকে আচ্ছা আমি এখান থেকে আপলোড দিয়ে নিচ্ছি, আপলোড মিডিয়া। আমি এখান থেকে আরেকটা পিকচার নিয়ে আসবো আমার
ওই রিলেটেড, অথবা আপনার যেমন ইচ্ছা আপনি চাইলে কিন্তু একটা পিকচার দিয়েও করতে পারেন, সবগুলো যে লাগবে তা নয়। আমি এটা পিকচার দিয়ে দিচ্ছি, এখানে পিকচারটা চলে আসবে, আমি এই পিকচারটা ইউজ করতেছি এখানে। আসলে আগে নিচের পিকচারটা উঠাই দিতে হবে, এই যে এখন আমি দিয়ে দিচ্ছি। আমি আমার মতো করে দিয়ে দিলাম। আর এই জায়গায় আমি আর কিছু দিচ্ছি না, আমি এখন এখানে গিয়ে পিকচারটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেব। আমরা এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই। আমি এই ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিচ্ছি, এখানে দেওয়া যাচ্ছে। আর এই জায়গাটার মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড একটা চেঞ্জ করে দিই, খারাপ আসতেছে। আচ্ছা, আমরা এই ব্যাকগ্রাউন্ডটা রাখতেছি। এই জায়গার মধ্যে আমি আমার কি দিয়ে দেবো, এই জায়গার মধ্যে আমি আমার একটা টাইটেল দিয়ে দেবো। টাইটেল বলতে ফিচার্স সহ, ফিচার্সটা সহ এটা দিচ্ছি। এইখানে আমরা টেক্সটে যাব, টেক্সটে যাচ্ছি। টেক্সটে গিয়ে এখানে গিয়ে আমরা আমাদের মতো করে লিখে দিই আইফোন 12, আইফোন 12 তো আমরা এটার মার্কেটিং করব। এটা মার্কেটিং করব। আর এইখানে আমরা ফ্রি হ্যান্ডরাইটিং এ এই যে এর টাইটেল বিট, আমরা এখানে বুলেট পয়েন্টগুলো লিখে দেব, যে হচ্ছে ব্যাটারি কত, ব্যাটারি মডেল যেগুলো আছে সেগুলো আমরা লিখে দেব নিজেদের মতো করে। এই যে এখানে আপনারা কি কি লিখবেন আর কি, এটার ফিচার্সটা আর কি লিখবো, এটার ফিচার্স। তো এটার ফিচার্সটা কি, আমরা ওখান থেকে একটু নিয়ে আসি। তো এটার ফিচার্স হচ্ছে, ধরে নিলাম এটা আমি এখান থেকে একটু কপি করে দিচ্ছি। এখানে আমি একটু দিয়ে দিচ্ছি। তার মানে কি, এটা হচ্ছে এই প্রোডাক্টটা হচ্ছে পারফরমেন্স, বা এই প্রোডাক্টটা যেটা আমি প্রমোট করতে যাচ্ছি সেটা হচ্ছে মেইন পারফরমেন্স। তো আমি এখানে এটা দিয়ে দিচ্ছি। এগুলো দেওয়ার পর ভাই আমাদের যখন হচ্ছে আপনার মনে হবে যে এগুলো সবকিছু ঠিক আছে, বা আপনি এইটুকু আর করতে যাচ্ছেন, আর কিছু করতে যাচ্ছেন না, আপনার এখান থেকে করার পর আপনি এই পিকচারটা এখন কি করে দেন, ডাউনলোড করে দেন। এখানে কিন্তু আসলে আপনি এখানে যত সময় দিবেন বা যত ভালোভাবে করা যায় ততই সুন্দর হবে। তো এখান থেকে আপনি আপনার মতো করে এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে দেন। ডাউনলোড অপশনে ক্লিক করার সময় এখানে ফাইল আসবে, এখানে আপনি পিএনজি ফাইল এবং জেপিজি ফাইল, আবার বলতেছি পিএনজি ফাইল, এবং আপনি দুটোই ডাউনলোড দেবেন। তো দুটোই ডাউনলোড দিবেন। তো আমি এখান থেকে এটা ডাউনলোড দিচ্ছি, পিএনজি ফাইল। এই যে এখানে ডাউনলোড হয়ে যাবে। এই যে এখানে ডাউনলোড হচ্ছে। আর এখানে গিয়ে আমি জেপিজি ফাইলও একটা ডাউনলোড দেব, জেপিজি ফাইল। এখানে গিয়ে আমি জেপিজি ফাইল এটাও একটা ডাউনলোড দিয়ে দেব। এই যে আমার এখানে ডাউনলোড হয়ে যাবে। এই যে আমার এটা ডাউনলোড হয়ে যাচ্ছে।
তাহলে যখন আমাদের এই পিকচারগুলো ডাউনলোড হয়ে যাবে, এখন আমরা ইউজ করব আমাদের এখানে গিয়ে। তো এখানে এই যে এই পিকচারটা আমি যেভাবে ইউজ করছি ভাইয়া, ঠিক ওভাবে করে আমি এখানে কি করে দিছি, আপলোড করে দিছি। আচ্ছা, এখানে সোয়েব ভাই একটু আমাকে রেসপন্স করেন, ব্যাপারগুলো বোঝা যাচ্ছে কিনা। আমাকে মোশাররফ ভাই বোঝা যাচ্ছে ব্যাপারগুলো? আচ্ছা, এখন এইটা করার পর আমরা যেটা করব, এই যে আমরা এখানে যে পিকচারটা ইউজ করলাম, আসলে এই পিকচারটা ঠিক ওভাবেই করা। তো আপনারা তো জানেন কিভাবে আমি এখান থেকে অ্যাড করছি। এখানে গিয়ে পিকচারটা যেখানে আছে সেখান থেকে আপলোড করলে এখানে আসলে পিকচারটা এভাবেই করা। তো এখানে ধরে নিলাম এই পিকচারটা আমরা অ্যাড করলাম, ওই পিকচারটা যেটা করে নিলাম সেটা অ্যাড করলাম, ওটা আসলে ডাউনলোড অপশনে থাকবে, ওখান থেকে গিয়ে শুধু আপলোড করবো। এখন কি করতে হবে, এই পিকচারটার মধ্যে আমাকে অল্টার ট্যাগের মতো একটা জিনিস ইউজ করতে হবে। তাহলে এখানে গিয়ে এই যে এখানে গিয়ে এই পিকচারটাতে গিয়ে এই নামের এখানে গিয়ে আমি কি করে দিই, এই টাইটেলটা দিয়ে দেব, আইফোন 12 দিয়ে দিচ্ছি। আর এখন এই পিকচারটার মধ্যে আমাকে কি দিতে হবে, একটা লিঙ্ক দিতে হবে। কার লিঙ্ক দেবো বলেন তো? এই যে যখন আমরা এই পোস্টটা যখন করব, তখন বায়ারের যে লিঙ্ক, তার মানে এই প্রোডাক্টটা, এই কন্টেন্টটা কিন্তু কি হবে, বিভিন্ন ওয়েবসাইটে অথবা বিভিন্ন জায়গায় কি হবে, শেয়ার হবে। এবং এখানে আমরা যে লিঙ্কগুলো ইউজ করছি বা এখানে যেগুলো করব, এই লিঙ্কগুলো কার হবে ভাইয়া? যদি বায়ারের ওয়েবসাইটের জন্য করতে হয় তাহলে বায়ারের ওয়েবসাইটে হবে, আর যদি আমরা করতে চাই তাহলে আমাদের হবে। আর আমাদের কিভাবে হবে, যেমন আমরা ব্লগ সাইট থেকে কি করবো ভাইয়া, আমরা কিন্তু অ্যামাজন অ্যাফিলিয়েট করব, আমরা কিন্তু সিপিএ করব। তাহলে আমাদের এটাকে কি হিসেবে ইউজ করা হবে, ল্যান্ডিং পেজ হিসেবে। তার মানে আমরা এটা ছোটোখাটো নিজের কাজের ক্ষেত্রে ছোটোখাটো একটা গরিবের অ্যামাজন হিসেবে আমরা এই জিনিসগুলোকে ইউজ করবো। তাহলে আমরা এখানে লিঙ্ক দেবো কার, এখান থেকে আমরা যখন আমাদের অ্যামাজন অ্যাফিলিয়েটের যখন প্রোডাক্ট হবে বা যখন আমরা অ্যাফিলিয়েট করবো, আমি কেটে দিচ্ছি, যখন আমরা অ্যাফিলিয়েট করব, যেমন আপনাদের যখন অ্যাফিলিয়েট মার্কেটিং অ্যাকাউন্ট হবে, যেমন আমি আমারটা দেখাচ্ছি, এই যে এখান থেকে, এই যে এখান থেকে, যেমন এখান থেকে যদি কোনো প্রোডাক্ট আপনি ধরে নিলাম আমার এই প্রোডাক্টটা কী করাবো হবে, এই প্রোডাক্টটা আমি আমার ওয়েবসাইট থেকে কি সেল করব, তাহলে আমার অ্যামাজন অ্যাফিলিয়েট লিঙ্ক থেকে এই যে এখান থেকে টেক্সট গেট লিঙ্কের টেক্সটে ক্লিক করলে আমাকে একটা অ্যামাজন আমাদেরকে একটা লিঙ্ক করে দেবে, একটা লিঙ্ক রেডি করে দেবে। সেই লিঙ্কটা আমরা কি করব, আমরা আমাদের প্রোফাইলে অথবা আমাদের ব্লগ সাইটে অথবা ওয়েবসাইটে অথবা আমাদের ওইটাকে বলা ল্যান্ডিং পেজ, সেখানে আমি মার্কেটিং করব। তাহলে যে এখানে আমাকে লিঙ্ক দিচ্ছে, এই যে এই লিঙ্কটা আমি কি করব, কপি করে নিয়ে আমি আমার ব্লগ সাইটে এখানে ইউজ করব। তাহলে এখানে আমি লিঙ্ক আকারে ইউজ করব। তাহলে এখানে লিঙ্ক দিচ্ছি, এই যে এই পিকচারের মধ্যে যদি কেউ কখনো ক্লিক করে তাহলে কোথায় চলে যাবে, আমার অ্যামাজন অ্যাফিলিয়েটে ক্লিক করবে। এবং এখান থেকে যদি কেউ এই লিঙ্ক থেকে ক্লিক করে গিয়ে যদি কেউ কোনো প্রোডাক্ট ক্রয় করে, তাহলে ওখান থেকে কী পাবো, আমি আমার কমিশনটা পেয়ে যাব। ঠিক একইভাবে এখানে যে লিঙ্কগুলো দেওয়া আছে, এগুলো কার হবে ভাইয়া, এখানে আমি দিয়ে দিচ্ছি আমার অ্যামাজন অ্যাফিলিয়েটের লিঙ্ক, এটা আমি কপি করে নিয়ে আসলাম, আমি এটা দিয়ে আসলাম। ঠিক একইভাবে এই জায়গাগুলোতে আমি লিঙ্ক দেবো কার, আমার অ্যামাজন অ্যাফিলিয়েটের লিঙ্কটা আমি এগুলোতে দিয়ে দিব। তাহলে এইভাবে যখন আমরা কন্টেন্টগুলো করব, আমাদের এখান থেকে কি হবে, এই পিকচারগুলোর মাধ্যমে, এবং এইখানেও এই যে বাই নাও, তার মানে কি আমাদের তো আমাদের এই ব্লগ সাইট অথবা ওয়েবসাইট থেকে তো কেউ কোনো কিছু কিনতে পারবে না। আমরা আসলে মূলত কি করব, এই ওয়েবসাইট বা কন্টেন্ট রাইটিং এর মাধ্যমে এই জায়গাতে এগুলোকে উপস্থাপন করব। আসলে ক্রয় করবে কোথায় থেকে, আমাদের উল্লেখিত লিঙ্কগুলো থেকে, যে জায়গা থেকে আমরা লিঙ্কগুলো শেয়ার করব সেখান থেকে। তাহলে এখান থেকে আমরা লিঙ্কটা দিয়ে দিচ্ছি, ব্লগ সাইটের লিঙ্ক দিয়ে দিচ্ছি এখানে। তো এখানে দেওয়ার পর তার মানে এইটা আমরা এখন মার্কেটিং করব কোন লিঙ্কটা বলেন তো ভাই, মার্কেটিং করব এই পোস্টটা না হচ্ছে এই লিঙ্কটা যেটা আমরা লিঙ্ক করলাম? ভাই আমাকে একটু রেসপন্স করেন, এখন আপনাদের রেসপন্স লাগবে, একটু রেসপন্স করেন। হ্যাঁ ভাইয়া, সবগুলোই রেকর্ড হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সমস্যা নেই ভাই, আমি রেকর্ড করতেছি। আচ্ছা, আমাকে একটু হেল্প করেন, সেটা হচ্ছে ভাইয়া, এই যে যখন আমরা এই কন্টেন্টটা করলাম, এখন আপনারা সবাই আমার সঙ্গে কথা বলবেন, যখন আমরা এই কন্টেন্টটা করলাম এই জায়গার মধ্যে, এখন আমরা কোনটা মার্কেটিং করবো বলেন তো ভাইয়া, আমার অ্যামাজন অ্যাফিলিয়েট লিঙ্কটা
না সরাসরি এই ব্লগ পোস্টটাকে আমরা মার্কেটিং করব? কোনটাকে করব বলেন তো দেখি। না না শরীফুজ্জামান ভাই, এখানে আসলে মার্কেটিং করব আমরা মূলত এই কন্টেন্টটাকে, কারণ এইটাতে পড়ে মানুষ কি করবে, এইটাতে পড়ে আমরা যখন কোথাও কোনো লিঙ্ক শেয়ার করব কোনটা, এই লিঙ্কটা। কেন আমরা একই সঙ্গে দুইটা কাজ করব। কিভাবে? আমরা যখন এই লিঙ্কটা শেয়ার করব, মানুষ প্রথমে ভিজিট করতে আসবে কোথায়, আমার ব্লগ সাইডে এসে তখন তারা কি করবে, এইটা পড়বে, পড়ার পরে যদি ভালো লাগে তাহলে যদি এই জায়গাগুলোতে সে ক্লিক করে কোথায় যাবে, এই প্রোডাক্টটা সে কিনতে পারবে। তাহলে একই সঙ্গে আমি আমার ব্লগ সাইটের ভিউটাও বাড়ালাম, সাথে সাথে আমার কি হয়ে গেল, আমার ব্লগ সাইটের পরিচিতি হয়ে গেল, এবং সাথে সাথে আমি এখান থেকে কি করতে পারতেছি, অ্যামাজন অ্যাফিলিয়েটও করতে পারতেছি। শরীফুজ্জামান, হ্যাঁ এই তো আপনার এই তো আপনারা এই এই জায়গার লিঙ্কটা করে শেয়ার করবেন, অথবা আমি এটা পাবলিশ করে দিচ্ছি এখানে। তো যখন এটা কন্টেন্ট হয়ে যাবে পাবলিশ করে দেবেন। তো পাবলিশ করে দিলেই তো হচ্ছে আসলে এরকম চলে আসবে, এই যে এরকম চলে আসবে না, তখন আপনারা যখন আপনারা অ্যাফিলিয়েট করবেন, অথবা যারা আপনারা অন্যান্য এখান থেকে আপনারা ওয়েবসাইটটাকে একটা ভালো একটা মার্কেট প্লেস হিসেবে তৈরি করবেন, তখন আপনারা এই লিঙ্কটা শেয়ার করবেন সব সময়। তাতে হবে কি ভাইয়া, মনে করেন এখানে হচ্ছে শরীফুজ্জামান ভাই মনে করেন অ্যামাজন অ্যাফিলিয়েট করেন, তাহলে উনি এখানে আইফোন নিয়ে মার্কেটিং করছেন, এখানে মনে করেন ঘড়ি নিয়ে, এখানে টি শার্ট, এখানে আরও অন্যান্য কিছু। তাহলে যখন আপনি মার্কেটিং একটা প্রোডাক্টের করবেন তখন কিন্তু কী হবে ভাইয়া, শুধু একটা প্রোডাক্ট মানুষ দেবে। কিন্তু যদি আপনি এইটার লিঙ্কটা শেয়ার করেন তাহলে একই সঙ্গে কিন্তু তারা এই জায়গার যত প্রোডাক্ট আছে সবগুলোই নজরে আসবে, তাই না? এবং যখন তারা এইটার ভিতরে ঢুকে ঢুকে যখন দেখবে, ও আচ্ছা এটা আইফোন 12, আচ্ছা এটা ভালো লাগলো না, আমি টি শার্টটা নিতে চাই, তাহলে সে এখানে যদি ক্লিক করে যদি টি শার্টটা নেয়, তাহলে কিন্তু আপনি কী পাবেন, তাকে যেমনি হোক যে আপনার ওয়েবসাইট থেকে যে নিয়ে আসছেন, আপনার এই জায়গায় এই ওয়েবসাইটে কী বাড়বে, ভিজিটর বাড়বে না? পাশাপাশি আপনি কি করতে পারবেন, আপনার এখান থেকে অ্যাফিলিয়েটটা হয়ে যাচ্ছে। এইটা একটা। আর যদি কখনো যদি বায়ার বলে, আসলে মূলত যে টার্গেটটা আজকের আমাদের সেটা হচ্ছে, যখন যেহেতু আমাদের আজকের ক্লাসটা কি কন্টেন্ট রাইটিং, তাই না? তার মানে বায়ার আপনাকে ওনার ওয়েবসাইটের কি দিয়ে দেবে ভাইয়া, ওনার ওয়েবসাইটের ইমেল অ্যাড্রেস অথবা অ্যাক্সেস আপনাকে দিয়ে দেবে। আপনি ওখানে ঢুকে কি করবেন, ওনার হয়ে উনি যেটা নিয়ে লিখতে বলবে সেটার উপরে ওনাকে কন্টেন্ট লিখে দিতে হবে। নূর ভাই বুঝতে পারছেন কিনা? আচ্ছা, তাহলে এবার আমি আপনাদেরকে বলি, ধরে নিলাম এখানে শামসুজ্জামান শাহিন ভাই হচ্ছে আমাদের হচ্ছে কি বায়ার। উনি আমাকে বলে দিল যে বাপ্পি ভাই আমাকে আমার ওয়েবসাইটে গিয়ে আমাকে একটা পোস্ট করে দেন, কিসের উপর, ধরে নিলাম উনি বলে দিল যে হচ্ছে আমাকে কোভিড-19-এর উপর একটা পোস্ট করে দেন। তাহলে আমাকে কি করতে হবে, তাহলে শাহিন ভাইকে বলতে হবে যে ভাইয়া আমি আপনার ওয়েবসাইটে যাব, বাট আপনার ওয়েবসাইটে আমাকে কি করতে হবে, ঢোকার জন্য অ্যাক্সেস দিতে হবে। তাহলে কি দিতে হবে, ইমেল এবং বা লগ ইন অ্যাক্সেসটা যেটা দেওয়ার কথা সেটা দিতে হবে। তো উনি যখন দিবে, আমি কিন্তু ওনার ভিতর ওয়েবসাইটের ভিতরে ঢুকে আসলে কাজটা করে দিব আমি, কিন্তু নাম হবে কার, নাম হবে শাহিন ভাইয়ের, যে ওটা শাহিন ভাইয়ের ওখান থেকে হয়ে গেছে। অথবা একটা ফেসবুকে যেমন আপনার ফেসবুক অ্যাকাউন্টে ঢুকে যদি আমি কোনো পোস্ট করি, ওটা যেমন আপনার নামে হবে, ঠিক তেমনি ব্লগ কমেন্ট ব্লগ পোস্টগুলো হচ্ছে সেরকম। তার মানে এগুলোকে বলা হচ্ছে কন্টেন্ট তৈরি করা। একটা কোম্পানি আপনাকে বলবে আপনাকে এইটা জিনিসের উপর আপনাকে একটা কন্টেন্ট তৈরি করে দেন, তারা ওইটা মার্কেটিং চালাবে। হ্যাঁ, বোঝা গেছে কন্টেন্টের বিষয়টা? আচ্ছা, এবার এবার আমরা বাইরের কথা বাদ দিই, এবার আমরা পার্সোনাল ব্যাপারে চলে আসি। তাহলে যখন আমরা কন্টেন্ট লেখালেখির ব্যাপারগুলো করে ফেলবো, প্লেগারিজম চেক দিয়ে সব কিছু আমরা ইউনিক করবো, তখন আমাদের কি করতে হবে, এই যে এই জায়গাতে গিয়ে বা হচ্ছে আমরা ব্লগ সাইটটাকে যতটা ইমপ্রুভ করা যায়, আজকে থেকে আপনারা সব কন্টেন্ট যে যেটা নিয়ে লেখেন না কেন সেটা ইউনিক করবেন, প্লেগারিজম চেকারে গিয়ে ইউনিক করবেন। এবং যদি যখন আপনারা অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন, আমি তো আপনাদেরকে অ্যাফিলিয়েট মার্কেটিং শেখাবো, সেদিন কিন্তু আবার ব্লগ সাইটে চলে আসবো। যখন আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন এইটার উপর, মনে করেন আপনার নিউ আইফোন 12 নিয়ে কাজ করতেছেন, ঠিক আছে না ভাইয়া? তাহলে কি করতে হবে, আপনারা যখন মার্কেটিংটা করবেন তখন আপনি তো আপনার এই সাইটটাকে, এই জায়গায় তো বিভিন্ন প্রোডাক্টের কি থাকবে, মার্কেটিং করা থাকবে এরকম, তাই না? মনে করেন এটা আইফোন, এটা হচ্ছে আপনার টি শার্ট, এটা হচ্ছে প্যান্ট, এটা জুতো, এরকম থাকবে তো, তাই না? তাহলে কি হবে ভাইয়া, এই জায়গার মধ্যে আপনি এই লিঙ্কটা শেয়ার করুন, পাশাপাশি আপনি এমন একটা ব্যানার তৈরি করবেন, ভাই একটু সবাই বুঝে দেখি, আপনারা এমন একটা ব্যানার তৈরি করবেন যেইটাতে যে ব্যানার দেখে বোঝা যায় যে এই ওয়েবসাইটটার মধ্যে বা এই লিঙ্কের মধ্যে ক্লিক করলে এই এই জিনিসগুলো পাওয়া যায়। ভাইয়া বোঝা গেছে কিনা, আমাকে একটু রেসপন্স করেন। তাহলে যখন আপনি যখন কোনো একটা ব্যানার তৈরি করবেন,
সেই ব্যানারটা সুন্দর হবে এবং ওখানে দেখলে যেন মানুষ বোঝা যায় যে এখানে এই প্রোডাক্টগুলো পাওয়া যায়। তাহলে ব্যানারটা আমরা কোথায় থেকে করব? canva.com থেকে। তাহলে আমরা এখান থেকে গিয়ে আমরা এখন ওই ব্যানারটা আমরা যেখানেই শেয়ার করি না কেন, ধরে নিলাম আমরা সোশ্যাল মিডিয়াতে যাচ্ছি, আমরা ফেসবুকে যাচ্ছি, আমরা ফেসবুকে গিয়ে ওই ব্যানারটা শেয়ার করে আমরা আমাদের পার্সোনাল কি করব, আমাদের ব্লগ সাইট এবং আমাদের অ্যাফিলিয়েট মার্কেটিং এর প্রোডাক্টগুলো সেল করার একটা বেশি বেশি ভিজিটর আমরা কোথায় থেকে? সোশ্যাল মিডিয়া থেকে। তাহলে এখানে গিয়ে আমরা যখন এখানে কোনো পোস্ট করব, ধরে নাও আমি এখানে পোস্ট করব, এই জায়গায় আমি এটা একটু অনলিমিট করে দিচ্ছি। আসলে আপনারা তো অনলিমিট করবেন না, আপনারা কি করে দেবেন? আপনারা পাবলিকই করে দেবেন। আমি এখানে দিয়ে দিচ্ছি এটা একটু। আচ্ছা, এইখানে আপনি কোন ব্যানারটা ইউজ করেন ভাইয়া? ওই যে ব্যানারটা আপনি হচ্ছে তৈরি করবেন অথবা যেটা দিয়ে আপনি আপনার অনলাইন শপিং এর কি করতে যাচ্ছেন, উপস্থাপন করতে যাচ্ছেন। তাহলে আমি এখান থেকে একটা পিকচার নিচ্ছি। তো আমি ধরে নিচ্ছি যে আমি এখান থেকে আইফোন 12 এর একটা মার্কেটিং করব পিকচার শেয়ারের মাধ্যমে। স্বাভাবিকভাবে যেভাবে পোস্টগুলো করে আর কি। এই যে আমি এই পিকচারটা এখানে দিব, এই পিকচারটা এখানে দিব, আর এখানে সুন্দর করে কি বলবো, এখানে সুন্দর করে আমার লিঙ্কটা দিব। কোন লিঙ্কটা দেবো ভাইয়া বলেন তো? খালেদুল ভাই কোন লিঙ্কটা দেবো এখানে বলেন? হ্যাঁ, অ্যামাজন, যেটা আমরা ব্লগ সাইটে যেটা আমরা কালেক্ট করছি, এই যে যেটা আমরা রেডি করছি, এই যে এইটার, যেটা আমরা চাই এটার লিঙ্কটা দেবো। আর যদি আমরা মনে করি যে আমরা শুধু একটা নির্দিষ্ট প্রোডাক্ট বিক্রি করব না, আমরা সরাসরি একটা ইয়ার মধ্যে পুরোটা এটা চাচ্ছি, তাহলে আমরা কোনটা দিতে পারি? এই লিঙ্কটা। আর যদি মনে হয় শুধু এটার লিঙ্ক দেবো, তাহলে এটার ভিতরে যে লিঙ্কটা হবে সেটা দেবো। ভাইয়া বোঝা যাচ্ছে কিনা? তাহলে আমি এখান থেকে এই লিঙ্কটা দিচ্ছি, এটা কপি করে আমি এখানে দিয়ে দিচ্ছি, এখানে পেস্ট করে দিয়ে দিচ্ছি। আর এখানে সুন্দরভাবে উপস্থাপন করব যে হচ্ছে যে ইউ ক্যান ক্লিক হিয়ার ফর বাই দিস। get at iPhone 12 Pro। ধরে নিলাম একটা আমরা কোনো একটা দিয়ে দিলাম যে 10% ডিসকাউন্ট বা এই টাইপের কোনো কিছু একটা দিয়ে এখানে দিয়ে দিলাম। তাহলে যখন আমরা এটা পোস্ট করব, এখানে আমি পোস্ট করে দিলাম, ঠিক তখন এখান থেকে যারা ক্লিক করবে কোথায় চলে যাবে? আমার কিন্তু ভিজিটর চলে যাবে। ঠিক এইভাবে যখন আপনারা অন্য কোনো আদার সোশ্যাল সাইটে যেটা করবেন, এই যে আমি এখানে পোস্ট করলাম, আসলে দেখতে এরকম লাগবে, যেন দেখতে ভালো লাগে, তার জন্য কিন্তু এত কিছু করা। ঠিক আছে ভাইয়া? এই যে এইটাকে বলা হচ্ছে আমি ব্যানার। তো এই ব্যানারটা আপনি যত সুন্দর করবেন তত কিন্তু কি করবে, মানুষের আকর্ষণ বাড়বে এবং তখন এখান থেকে ক্লিক করে কোথায় চলে যাবে? আপনার ব্লগ সাইটে চলে গেলে আপনার ব্লগ সাইটে ভিজিটরও বাড়বে, আবার ওখান থেকে গিয়ে কি করতে পারবে? এই প্রোডাক্টটা যদি সে ক্রয় করে এখান থেকে আপনি একটা অ্যামাজন অ্যাফিলিয়েট থেকে একটা কি পাবেন ভাইয়া? একটা কমিশনও পাবেন। ভাই ব্যাপারগুলো ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা চলে আসি, আমি এই পোস্টটা একটু ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, এখন আমরা যেটা করব, আমরা এখানে গিয়ে আমরা একটা ফেক মার্কেটিং করব। ফেক মার্কেটিংটা কেমন ভাইয়া? আচ্ছা, আপনাদের একটা জিনিস বলতে ভুলে গেছি, যখন আমরা এই পিকচারটা যখন ইউজ করব, ঠিক আছে ভাইয়া, আমরা যখন ব্লগ সাইটে কোনো পিকচার ইউজ করবো নিজের অথবা কোনো কিছুর ক্ষেত্রে, তখন আমরা পিকচারটা যখন আমরা কি করে আনলাম, canva.com এ গিয়ে যখন আমরা ইউনিক করে নিয়ে আসলাম না ভাইয়া, যখন আমরা এরকম চেঞ্জ করে নিয়ে আসবো, তখন পিকচারটা তো আমার কোথায় থাকবে? আমার ডাউনলোড অপশনে থাকবে, তাই না? এই যে আমার ফাইনালি ডাউনলোড অপশনে থাকবে। তখন যেটা করবো ভাইয়া, এখানে গিয়ে পিকচারটা একটু ইউনিক কাজ করতে হবে। ইউনিক কাজটা কি? আমি ডাউনলোডে যাই। ভাই দেখা যাচ্ছে আমার ফাইল ম্যানেজারটা দেখা যাচ্ছে? আচ্ছা, এইখানে গিয়ে আপনি যে পিকচারটা এখানে অ্যাড করবেন বা যে পিকচারটা আপনি নিয়ে আসবেন, এই যে এই পিকচারটা, তাই তো? আমি যে পিকচারটা দেখুন, এই পিকচারটার যে পিকচারটা ভাই আমরা ব্যবহার করবো, একটু বের করি। এই যে পিকচারটা আমরা ইউজ করব, এই পিকচারটা কি করতে হবে ভাইয়া? ইউনিক করতে হবে। কিভাবে? এই পিকচারটার ক্লিক করে আমরা এই পিকচারটার প্রপার্টিজে চলে যাব।
প্রপার্টিসে গিয়ে এই পিকচারটার বেসিক জিনিস কিছু চেঞ্জ করে দেব। যেমন এখানে আইফোন 12 প্রো দেওয়া আছে, এই জায়গায় এই পিকচারটার ডিটেলসে যাব। আমরা ডিটেলসে গিয়ে আমরা কিছু কিন্তু দেখতে পারবো। দেখা যাচ্ছে ভাইয়া? দেখেন তো একটা অপশন চলে আসছে, প্রপার্টিজ নামে একটা অপশন চলে আসছে, দেখা যাচ্ছে? আচ্ছা এখন দেখা যাচ্ছে এই যে এটা। আচ্ছা এইরকম এটা কোথায় আসবে? প্রথমে পিকচারে যাইতে হবে, ক্লিক করলে প্রপার্টিজ অপশনে চলে আসলে এই জেনারেল থেকে আপনারা ডিটেলসে ক্লিক করবেন। ডিটেলসে ক্লিক করে এখানে টাইটেল নেম দিবেন, সাবজেক্ট নেমও দিবেন হচ্ছে ওই রিলেটেড একটা আইফোন 12, অথবা আপনারা একটা কাজ করতে পারেন, আপনারা আপনাদের ব্লগ সাইটের নাম দিতে পারেন। তাহলে হবে কি, এই পিকচারটা যখন কেউ গুগলে পাবে এই পিকচারটা আপনার হয়ে যাবে। তার মানে গুগলে যদি কখনো ক্লিক করে চলে যাবে কোথায় ভাইয়া? অটোমেটিক আপনার ব্লগ সাইটে। ভাই ব্যাপারটা বুঝতে পারছেন কি না? আচ্ছা আমি করে দেখাবো এখন। তাহলে আমি যেমন এটা লিখে সার্চ দিলাম আরেকবার। আচ্ছা আমি দেখাই একটু, এটা করে তারপর আমি আমারটা দিয়ে দেখাচ্ছি আইফোন 12। তাহলে এখানে যখন আপনি আপনার ব্লগ সাইটের নাম দিবেন, অথবা আইফোন 12 না দিয়ে আপনি আপনার ব্লগ সাইটে যখন নাম দিবেন, তখন সুবিধা হবে কি, একটু করে দেখাচ্ছি। এখানে রেটিংস যেটা আছে, রেটিংসটা 5 স্টার করে দেবেন। রেটিংসটা 5 স্টার করে দেন। আচ্ছা এই যে ট্যাগ, এই ট্যাগগুলো কোথায় থেকে ইউজ করবো ভাইয়া বলেন তো? এই যে আইফোন 12 লিখে আমরা সার্চ করবো কোথায়? গুগলে। গুগলে সার্চ করলে কিওয়ার্ড এভরিওয়্যার নামে আমাদের যে সফটওয়্যারটা আছে না, কিওয়ার্ড এভরিওয়্যার থেকে আমরা যে ট্যাগগুলো পাবো সেই ট্যাগগুলো কপি করে আনবো। তাহলে আমরা গুগলে যাই, তাহলে আমরা এখানে লিখি গুগল, দেখা যাচ্ছে এবার দেখেন তো। আচ্ছা এই যে গুগলে চলে আসলাম, আমরা এখানে লিখে সার্চ দেব আইফোন 12, আমরা এটা লিখে সার্চ দিলাম। তাহলে এই যে এই সাইডে যে আমাদের কিওয়ার্ড এভরিওয়্যার থেকে আমাদের কিছু সফটওয়্যার দেখাবে, কিছু যে জিনিস দেখানো হবে। আসুক এই যে লং টেল কিওয়ার্ডগুলো যে চলে আসবে, আমরা কি করবো ভাইয়া? আমরা এখান থেকে কিছু, এই যে এখান থেকে আমরা মানে এখান থেকে কয়েকটা কিওয়ার্ড কি করবো ভাইয়া? আমরা চয়েস করে এখান থেকে কপি করে আমরা ওই যে আমরা ওখানে গেলাম, এই যে এখানে আমরা চলে আসবো। এই যে ভাই দেখা যাচ্ছে, আবার পিকচারের ওই জায়গাটায় চলে আসলাম। এখানে এসে সার্চ ট্যাগ আকারে সবগুলো বসাই দেব। বসাই দেওয়া শেষ হলে আমরা এখন কি করবো? সার্চ ট্যাগ সব বসাই দিছি। এই জায়গায় অথর্স, এই অথর্সের জায়গায় কে দেবেন? আপনার ব্লগ সাইটের নাম দিবেন। ধরে নিলাম আপনার ব্লগ সাইটের যে নামটা আছে সেটা ধরে নিলাম আমি বাপ্পি 77। তো এটা হচ্ছে আমাদের ব্লগ সাইট নেম, এটা আমি দিয়ে দিলাম। তারপরে এখানে গিয়ে আর কিছু করতে হবে না। যে এখানে পিকচার ক্যামেরা মেকার, আসলে ক্যামেরা মেকার তো আসলে আপনি তো এটা এডিট করছেন বা বিভিন্ন জায়গাতে ইয়ে করছেন, আপনি যে কোনো একটা ক্যামেরার নাম দিয়ে দেন। তো ধরে নেন ক্যামেরা, এখানে দিয়ে যখন আপনি এই পিকচারটা কি করে দেবেন ভাই? সেভে ক্লিক করে দেবেন। এই পিকচারটা কেউ আর কখনো কপিরাইট ধরতে পারবে না, ঠিক আছে? স্বাভাবিকভাবে। ওকে ভাইয়া, যখন এভাবে করার পর এখন যেটা মূল থিমটা যেটা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, যেমন আপনারা দেখেন গুগলের ইয়েটা দেখা যাচ্ছে ভাইয়া। আচ্ছা আপনারা মাঝে মাঝে আমাকে একটু বলতে হবে, হ্যাঁ? তাহলে এখান থেকে গুগলের পেজটা যদি দেখে, গুগল দেখা যাচ্ছে এবার। এখন দেখা যাচ্ছে ভাই। আচ্ছা এইবার দেখেন ওই যে ওই রকম পিকচারগুলো করার সুবিধাটা কি। যেমন আমি আমার চ্যানেলটা ধরি, যেহেতু আমি ওটা পোস্ট করে নাই, MBTV সিনেক্স। এই যে আমি যখন আমার চ্যানেলের নাম লিখে সার্চ করলাম, ইউটিউব চ্যানেলের নাম, দেখেন আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু চলে আসবে। এই যে আমার ইউটিউব চ্যানেল চলে আসতেছে। প্লাস এখানে যখন আমি ইমেজ অপশনে যাব, এই যে যখন আমি ইমেজ অপশনে যাব, আমার ইউটিউব চ্যানেল, এই যে এগুলো কিন্তু আমার ভিডিওর টাইটেল, তাই না ভাইয়া? এই যে এগুলো, তার মানে কিন্তু এই পিকচারে কিন্তু আমি কিছুই করি না, জাস্ট ওইভাবে আমি করে রাখছিলাম। তাহলে এই পিকচারে যদি কেউ কখনো কি করে, এখানে যে কোনো পিকচারে, এখানে থেকে যে কোনো একটা পিকচারে যদি আমার ক্লিক করে, ধরে নিলাম এখান থেকে একটা ক্লিক করলো, এখান থেকে কন্টেন্ট মার্কেটিং এর বা এখান থেকে একটা ভিডিওতে পিকচারে দেখা যাচ্ছে পিকচার, কিন্তু আসলে এটা পিকচার না। আমি যদি এখানে ক্লিক করি কোথায় চলে যাবে? আমার ইউটিউব চ্যানেলে চলে যাবে। এই যে আমি ক্লিক করলাম, আমার ইউটিউব চ্যানেলে চলে যাচ্ছে। যার কারণে আমরা কিন্তু ওই কাজটা করলাম। ভাইয়া বুঝতে পারছেন ব্যাপারটা?
এই যে আমার ইউটিউব চ্যানেলে চলে আসছে, আমার চ্যানেলে শুধুমাত্র পিকচারে ক্লিক করার কারণে। ভাইয়া বিষয়টা বুঝতে পারছেন? এই যে আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ওটা করতে হবে। এবং আপনি যখন এটা পোস্ট করবেন ওই পিকচারটা যে রিলেটেড পোস্টে থাকবে সেই রিলেটেড পোস্ট আকারে আসবে, ঠিক আছে? তবে পোস্ট করতে হবে ওই পিকচারটা। এখন এবার চলে আসি আমরা একটা করব ফেক মার্কেটিং। ফেক মার্কেটিং কেমন? আসলে এটা হচ্ছে আপনারা ট্রাই করবেন, আমি জাস্ট ওয়েটা দেখাই দিচ্ছি। আপনি এখানে গিয়ে আপনি যে মার্কেটিংটা করবেন, অনেক সময় কিন্তু আপনি কোনো একটা পোস্ট করলে ওটা অনেকে ভিউ করে না। যেমন আপনি এখানে ভিউ করে দেবেন, তাহলে আপনি এখানে লিখে সার্চ দেবেন এনি ইমেজ। ভাই গুগলের পেজ দেখা যাচ্ছে? আচ্ছা, এই anyimage.io এটাতে ক্লিক করবেন, ক্লিক করে এন্টার ক্লিক করেন। ক্লিক করে এরকম পেজ চলে আসবে, ঠিক আছে ভাই? এই পেজটা চলে আসলে আপনার এখানে ব্রাউজ ফাইলে চলে যান। ব্রাউজ ফাইলে গিয়ে আপনি যে ব্যানারটা আপনি মার্কেটিং করতে যাচ্ছেন, যেমন আমরা যে ব্যানারটা করতে যাচ্ছি ওটাই একটু দেখাই। যে ব্যানারটা করতে যাচ্ছেন একটু এই ব্যানারটা এখানে ক্লিক করলাম। তো এই ব্যানারটা এই যে এখানে কিন্তু এইভাবে দেখাবে, এবং এখানে আমরা যা যা ফেক দেখাবো, এখানে আমরা দেখাবো নিউ আইফোন 12 এর একটা হেডলাইন দেখাবো। আসলে জিনিসটা হবে রিয়েল, বাট হচ্ছে ওখানে যে কমেন্ট, যে জিনিসগুলো থাকবে, যে কমেন্ট, তারপর যে লাইক শেয়ার, এগুলো দেখাবো আমরা ফেক। তাতে বেশি করে মানুষ দেখলে ভাববে যে এখানে যেহেতু এত মানুষ ঢুকছে তার মানে কি, আমি এখানে ক্লিক করি দেখি তো কি আছে। এই যে এরকম করে আমরা একটা কি করতে পারবো। তাহলে আমরা এখানে হেডলাইন দিয়ে দিলাম, আর এখানে ডেসক্রিপশনে কি দেবো ভাইয়া? ডেসক্রিপশনে দিব গেট দিস ফোন, আর এখানে আসলে আমরা দিব এত এত কে কি কমেন্ট। এটা আমরা যা শো করাবো তাই দেখবে কিন্তু, ঠিক আছে? তাহলে আমি দিলাম 5k শেয়ার, আর এখানে দিয়ে দিচ্ছি 11k রিভিউ। তাহলে দেখতে কিন্তু কেমন দেখা যাবে? ওই যে আমি লিখলাম দেখেন এরকম কিন্তু দেখাবে। তাহলে যদি আমরা ফেসবুকে যদি এইটা যদি শেয়ার করতে পারি, তাহলে মানুষের একটা কি হবে, আলাদা একটা আকর্ষণ তৈরি হবে না? তো যার কারণে এই যে এই জায়গায় আমরা একটা লিঙ্ক দেবো। এই লিঙ্কটা কি হবে? এই লিঙ্কটা হবে ডেস্টিনেশন ইউআরএল। তার মানে আপনি যেখানে এই পাবলিকরা যেখানে আপনাকে ক্লিক করবে, আপনি যেখানে তাকে কি করতে যাচ্ছেন, তাকে নিয়ে যেতে যাচ্ছেন, অথবা আপনার অ্যামাজন অ্যাফিলিয়েট লিঙ্ক অথবা আপনার ব্লগ সাইটে নিয়ে যেতে যাচ্ছেন, সেই লিঙ্কটা আপনি এখানে দিবেন। তো ধরে নিলাম আমি এখানে আমার অ্যামাজনের অ্যাফিলিয়েট লিঙ্ক, এটার লিঙ্কটা দিয়ে দিচ্ছি, এই লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আমি কপি করে এই লিঙ্কটা এখানে দিয়ে দিচ্ছি। তার মানে মানুষ যদি আমার এই পোস্টার কোথাও ক্লিক করে, এই পিকচারটার কোথাও একটা জায়গায় ক্লিক করে, তাহলে চলে যাবে কোথায়? আমার এই লিঙ্কে। তাহলে যখন ভাই হয়ে যাবে, আমি আপনাদেরকে বলতেছি, এরপরে তো আসলে আপনাদের করতে হবে, এটা হচ্ছে আমার এখানে হবে না। তো এরপরে যেটা আপনারা করবেন, ভালো করে বুঝে দেখেন শরীফ ভাই, যখন এরকম হয়ে যাবে আপনারা এই ফিনিশে ক্লিক করে দেবেন, ঠিক আছে ভাই? ফিনিশে ক্লিক করলেই এই ওয়েবসাইট নিজে থেকে, আমি একটু দেখাই, আসলে আপনাদের লুকটা থাকবে এরকম, এটা বলে নেই, আপনাদের ঠিক এরকম দেখাবে। এই জিনিসটা যখন এখানে আপনি ক্লিক করবেন, এখানে একটা এই ওয়েবসাইট নিজে থেকে একটা আপনাকে কি করে দেবে, লিঙ্ক তৈরি করে দেবে। সেই লিঙ্কটা গিয়ে আপনি সরাসরি কোথায় পোস্ট করবেন? বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পোস্ট করলে কোনো লিঙ্ক থাকবে না, এই জিনিসটা ওখানে ভেসে উঠবে, ঠিক আছে ভাইয়া? তাহলে এখানে মানুষ যখন ক্লিক করবে তখন কি হবে, আপনি এটা এখানে ক্লিক করলে আপনার সরাসরি কোথায় চলে যাবে, ব্লগ সাইটে চলে যাবে। তাহলে আপনারা এখানে ফিনিশে ক্লিক করলে একটা লিঙ্ক দেবে, সেই লিঙ্কটা মার্কেটিং করবেন। অথবা কারো যদি মনে হয় যে ওরকম করে হচ্ছে না, যদি কাজ না করে, তাহলে কি করবেন, এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, স্ক্রিনশটটা কোথায়, এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। এরকম একটা স্ক্রিনশট নিয়ে নেন এটার পুরোটা। এইটা আপনি এখন কি করেন ভাইয়া, এইটা আপনি এখন পিকচার আকারে ফেসবুক বা বিভিন্ন জায়গায় কি করে দেন, শেয়ার করে দেন, এবং ওখানে লিঙ্কটা হবে কার, আপনার ব্লগ সাইটে। ভাইয়া বোঝা যাচ্ছে বিষয়গুলো? ওকে, তাহলে যখন এভাবে করবেন, এভাবে করে করে আপনারা আপনাদের ব্লগ সাইটের বলেন বা যে কোনো জায়গার বলেন কি করতে পারেন, কন্টেন্ট মার্কেটিংগুলো আপনি এভাবে করবেন। এবং এগুলো ছাড়াও আমরা কিন্তু যখন আবার অ্যামাজন অ্যাফিলিয়েট করব
আমরা যখন বিভিন্ন আবার অপটিমাইজেশনের কাজ করি তখন কিন্তু আবার আমরা ব্লগ সাইডে চলে আসবো, কিন্তু মূল থিমটা থাকবে আমাদের এইভাবে কমপ্লিটলি করা। ঠিক আছে ভাইয়া? এবার আপনারা আমাকে বলেন কোথায় কে কিছু না বুঝে থাকলে আমাকে প্রশ্ন করেন। আর আমাদের হচ্ছে এখানে কালকে হচ্ছে ইয়া ভাইকে দেখলাম, আমাদের ওনার নাম একটু দেখি, মোশাররফ হোসেন ভাই বলতেছিল ক্লাসের ব্যাপারে কিছু কথা বলবেন। হ্যাঁ মোশাররফ ভাই, আপনারা তাহলে বলেন। আসসালামু আলাইকুম। আমাদের নেক্সট, হ্যাঁ রেকর্ডটা 10-15 মিনিট পরে আমি আপনাদেরকে আপনাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দেবো। ঠিক আছে ভাই? ওকে, ওকে ভাই, আসসালামু আলাইকুম।